আমার তো দাড়িও পাকে নাই, চুলও পাকে নাই, আমার লম্বা সময় করে আছে। না রে বাপ, ঘটনা উল্টাও হইতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই। সে নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু তার খবর নাই ইতিমধ্যেই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। যে কোন মুহূর্তে বাড়ি দিয়ে রওনা দিবে আল্লাহর হুকুম পাওয়া মাত্র, অথচ সে হাসতেছে বসে বসে। কে জানে? আমি সহ এখানে যারা বসে আছি, আরে আমার কথাই বলি, এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল বলে আর দুনিয়ায় নাই। এই খবর তো আসতে পারে না, আপনাদের আসার সম্ভাবনা নাই? হ্যাঁ, এমন একজন হাত উঠান তো যে নিশ্চিত আমি কালকে পর্যন্ত বাঁচবো, একজন হাত উঠান। এটা যদি এত নিশ্চিত হয়, সেই নিশ্চিত জীবনের জন্য আমার প্রস্তুতি কি বলেন? এই মুহূর্তে রব যদি ডাক দেয়, রবের সামনে পেশ করার মতো আমার পৌঁজি কি বলেন? আছে বুঝি? নাই যে তা না, আছে। গুনার গুণা, গুনার গুণা। বুড়া নাই, জোয়ান নাই, নারী নাই, পুরুষ নাই। সমাজের আমরা অধিকাংশ মানুষ, এমনকি আমার মতো এইরকম মানুষগুলাও এখন গুনার গুণা, যেদিকে তাকাই গুনার গুণা, গুনার গুণা। কি যে হয়ে গেল আমাদের। রমজান যায় গুনাহ মাফ করানোর জন্য, আল্লাহর একটা সুযোগ, সেই রোজায়ও চলতেছে গুনাহ। তার কাছে শেষ দশক বলতে কিছু নাই। বহু মানুষ দেখছি বেজর রাত বলতে কিচ্ছু নাই। রোজা শেষ হওয়ার সাথে সাথে ব্যান্ড পার্টি হয়ে গেছে, সিনেমা নতুন বের হচ্ছে, নতুন গান বের হচ্ছে, নতুন নাটক বের হচ্ছে। এগুলো করার জন্য বুঝি আল্লাহ রোজা দিয়েছিলেন? কোথায় ভাইও? আল্লাহর হস্তে পাওটা ধুইরা বইলা যায়, আখিরাতের জন্য প্রস্তুত হ। গুনাহগুলা মুছে, গুনাহ ছাড়ে, আল্লাহকে ভয় পাওয়ার মতো ভয় পা। আল্লাহ আমাদেরকে ওইরকম তাকওয়া নসিব করেন, আমিন। শেষ কথা, আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলাম ছাড়া যদি মরি, ঈমান ছাড়া যদি মরি, ও ভাই শুনেন তো, ফেরাউন ছিলেন, ফেরাউন ছিলেন, জোরে কর, না ছিলেন কোন কোনটারে ছিলেন? বেড়াটার না বেড়িটারে? বেড়িটারে ছিলেন না? সিনেন ও শয়তানি করেন আমরা জানি, আপনারা সিনেন ভালো করে সিনেন। ডরে কয় না, এখনো ডর হয়েছে, ডর এখনো রয়েছে। হায় হায় কয় কি, নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা শোনো, আচ্ছা ফেরাউন মানব ইতিহাসের অন্যতম এক জঘন্য চরিত্র, তাই না? সবচেয়ে খারাপদের একজন না? ফেরাউনও কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? কি করছে কোন তো এখন খুঁজে পান না? করছে, করছে। আপনি আমি একজন মাদ্রাসার ছাত্র পালতে রাজি না, এক বস্তা চাল দিতে রাজি না। আর ফেরাউন একজন নবী মুসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করছে। আচ্ছা বলেন তো, আমরা দুনিয়ার সব মানুষ মিললে যদি এখন চেষ্টা করি একজন নবী পালবো, সম্ভব? কেন সম্ভব না? আর নতুন নবী আসবে না, না হবে না? বলে বলে আসবে না, হবে না, পার্থক্য কি? পার্থক্য আছে, ওরা পেঁচ দেয় তো, এই জন্য আপনাদের পেঁচ ভাঙ্গায়। আসবে না বলে ধরে ঈসা আলাইহিস সালাম না আবার কিয়ামতের আগে আইব? উম্মত হিসাবে আসবে না, এটা একটা ভুল প্রচারণা। তিনি নবী নবীই থাকবেন, নবুয়ত তার শরীয়ত স্থগিত হয়েছে, নবুয়ত স্থগিত হয় না। আয়েশা এই উম্মতের মতোই তিনি দিন মানবেন, দিন প্রচার করবেন, প্রতিষ্ঠা করবেন, উম্মত হিসাবে আসবেন না। নবী যদি উম্মত হয় তো একজন নবীর মর্যাদা থেকে নিচে আল্লাহ কেমন পাবেন তাকে? নবী তো নবী, সারা উম্মত মিল্লাহ একজন নবীর সমান হবে
হবেন না, তিনি নিচে কেন মানবেন? এটা একটা ভুল প্রচারণা ছড়াই গেছে, উম্মত হিসাবে আসবেন না, এই শরীয়ত মানবেন, কিন্তু নবুয়ত স্থগিত হয় নাই, শরীয়ত স্থগিত হয়েছে। বলে হযরত মুসা কি হয় নাই নবুয়ত? একটা ভুল প্রচারণা আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আখেরি নবীর উম্মত যদি আমারে বানাইতেন। কেন? উনি জানেন না নবীর দাম উম্মতের চেয়ে বেশি? উনি উপরেরটা বাদ দিয়ে নিচেরটা কেন যাবেন? এটা একটা মিথ্যা ছড়াইয়া দিয়েছে বাজারে। এমন কিছু বলবো না যাতে অন্যরা আমাদের উপর আপত্তি জানাইতে পারে। এটা মুসা আলাইহিস সালামের বক্তব্য না। দায়িত্ব নিয়ে বলছি, ডরায়েন না যে এতদিন কি জানছি, হজরা জানছেন না। ভুল নবী কেন নিচে নাচেন? শরীয়ত, মুসা নবীর শরীয়ত স্থগিত হয়েছে, মুসা নবীর নবুয়ত স্থগিত। বুঝে আসছে কথা? তো একজন নবী মুসাকে লালন পালন করতে ফেরাউন, আমার আর আপনার পক্ষে কোন নবীকে লালন পালন করা সম্ভব? কোন সম্ভব? সম্ভব না। ফেরাউন এমন একটা কাম করেও কই যাইব, জাহান্নামে না জান্নাতে? আচ্ছা, আবু তালেবকে চিনে? আবু তালেব চিনে? কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। একজন আবু তালেব যে কাজ করছে, কি কাজ করছে? প্রায় 47 বছর। কত বছর? প্রায় 47 বছর আমার নবীকে আগলে রেখেছিলেন, বুকে নিয়ে রাখছেন, ছায়া দিয়ে রাখছেন, লালন পালন। বাবার স্নেহ দিয়েছেন, মায়ের স্নেহ দিয়েছেন, দাদার স্নেহ দিয়েছেন, দাদির স্নেহ দিয়েছেন, নানার স্নেহ দিয়েছেন, নানির স্নেহ দিয়েছেন। সব মায়াগুলা আল্লাহ নবীকে দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। এই 47 বছরের খেদমত আবু তালেবের নবীর পেছনে আমার গোটা দুনিয়ার মুসলমান কেমন পর্যন্ত যত মুসলমান আসবে সবাই মিললেও চাইলে আবু তালেবের এই কাজটা করার কোন সুযোগ আছে? আছে? তারপরেও আবু তালেব কই যাবে? কই যাবে? এত আমল করার পরে আবু তালেব জাহান্নামে যাবে ঈমান না থাকার কারণে। আমি আর কিভাবে চিন্তা করি এই ভাঙ্গা চূড়া আমল করে ঈমান ছাড়া জান্নাতে যাব? কথা বলে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাই আপনার আয়াত বলে কথা বলতেছেন, আপনি যেটা পড়ছিলেন যে যাই করো ঈমান ছাড়া কবরে যাওয়া যাবে না। দুনিয়ার সব আমল নিয়ে যদি তুমি যাও, ঈমান ছাড়া গেলে লাভ হবে না। আবু তালেবকে দেখো, ফেরাউনকে দেখো। এখন বলেন আপনারা ঈমান বাঁচাইতে হবে কিনা? বলেন, তাড়াতাড়ি বলেন, শেষ করবো। বাঁচাইতে হবে? হবে। হওয়ার জন্য রাস্তা কি? ঈমান বাঁচানোর রাস্তা কি? সূরা কাহফ শুনছেন না? কাদেরকে নিয়ে নাযিল হয়েছে জানেননি? কিছু যুবক ঈমান বাঁচানোর জন্য, কাহফ মানে গুহা, ঈমান বাঁচানোর জন্য গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। কি জন্য? কি জন্য? জোরে কর। আল্লাহ কোরআনে বলেন ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ ঈমান বাঁচাইতে চায়, আল্লাহ আপনার রহমত চায়। তো ঈমান বাঁচানোর জন্য গুহাবাসী আশ্রয় নিছে কোথায়? কথা কয় না। যুবকরা আশ্রয় নিছে কোথায়? জোরে কন। কোথায়? এই আয়াত আল্লাহ কোরআনে আনার মাধ্যমে, আমাদের কিতাবে আনার মাধ্যমে মুফাসসিররা বলেন আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমাকে মেসেজ দিয়ে দিবেন, এই আমার নবীর উম্মতরা যদি ঈমান বাঁচাইতে চাও তো ওদের মতো করে গুহায় গিয়ে আশ্রয় নাও। কোথায়? হ্যাঁ, এই গুহা আমাদের জন্য সবসময় গুহা, পাহাড়ের গুহায় গুহা হয় না, যুগ পাল্টায়, গুহাও পাল্টায়। এই যুগের জন্য কিছু গুহা পাল্টাইছে। এমন 3টা গুহার কথা আপনাদেরকে বলবো, যে গুহায় আশ্রয় নিয়ে আমরা আমাদের ঈমানটা বাঁচাইতে পারি। আপনি আমারে আবার বিরুদ্ধে কথা কইেন না যে হুজুর গুহা আরো আছে। ভাই, ওই গুহায় আমি ঢুকি নাই। আমি যে 3 গুহায় ঢুকছি, আমি ঢুকে দেখছি ওই গুহার ভেতরে সাপ বিচ্ছু নাই। কিছু কেঁচো মেচো থাকতে পারে, ওটি দিয়ে ফাড়া দিয়ে মেরে লং যায়, এমনি গুহা নিরাপদ আছে। আপনার কাছে যদি আরো গুহার সন্ধান থাকে আপনি ওটা দাওয়াত দেন, আমি দেবো না। আমি তো ওই গুহায় ঢুকি নাই। আমি যে 3 গুহায় ঢুকছি আমি দেখেছি গুহাগুলা ঈমান বাঁচানোর জন্য নিরাপদ গুহা। আপনাদেরকেও সেই গুহার দাওয়াত দেই। সেই গুহাগুলার মধ্যে একটা গুহার নাম হচ্ছে ঈমান বাঁচানোর জন্য, একটা গুহার নাম হচ্ছে দাওয়াতুত তাবলীগের মেহনত।
বলেন এক গুহার নাম কি? আপনি বলেন না হুজুর কিছু বেজাল আছে, আমি আগে ভাঙ্গি আইছি, কিছু কেসু মেসু থাকতে পারে, ওটা পাড়া দিয়ে গেলে যায়, কিন্তু সাপ হচ্ছে না। আপনার ইমান শেষ করবে এমন কোন তরিকা নাই সেখানে। কিছু দুর্বল কথাবার্তা আসতে পারে, আসে, আমরা স্বীকার করি। এক নম্বর গুহার নাম হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত। দুই নম্বর গুহা, আমার আগে আমাদের সকলের মুরব্বী মধুপুরের বিশ্বাস হুজুর বয়ান করে গেলেন, ইনারা হচ্ছেন উম্মতের ঈমান বাঁচানোর দুই নম্বর গুহা। হক্কানি পীর মাশায়েখরা তাদের সাথে সম্পর্ক কইরা নিজের ঈমান বাঁচাইতে হবে, এটা আরেকটা কথা। হক্কানি পীর মাশায়েখদের কান্ডাগুলো এক একটা ঈমান বাঁচানোর গুহা। আমরা মনে করি আপনাদের মতো সাধারণ মানুষরা একা চলা ঠিক না, এমনকি ওলামাদের একা চলা ঠিক না। যে কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সম্পর্ক রাখা, শুধু তিনি পরামর্শ নিব না, আমাদের প্রত্যেকের নিজের পারিবারিক জীবন, নিজের দুনিয়ার জীবনের পরামর্শ একজন আলেমের সাথে করা দরকার। ঈমানও নষ্ট হবে না, দুনিয়াও নষ্ট হবে না ইনশাআল্লাহ। তিন নম্বর গুহা হচ্ছে আমাদের সন্তানদের জন্য। যদি সন্তানের ঈমান বাঁচাইতে চান তো এই সন্তানগুলোর ধৈরা ধৈরা কওমি মাদ্রাসায় ভর্তি করায় দেন। এটা হচ্ছে ঈমান বাঁচানোর তিন নম্বর গুহা। আপনি বলবেন আর গুহা দেখেন না, ওই আছে তো, আমি তো আগেই বলছি। আপনি যদি ওই গুহায় ঢুকে নিরাপদ মনে করেন, আপনি দাওয়াত দেন, আমি দেব না, আমি তো ওই গুহায় ঢুকি নাই, আমি কেমন দাওয়াত দেব? আমার তো একটা দায়িত্ব নিয়ে কথা বলতেই, দাওয়াত একটা দিলে আমার ঢুকে দেখলেন ভিতরে সাপ আছে, তো আমার এত বাইরে না। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমান ছাড়া আয়ো না, তাহলে খবর আছে, যাব না ইনশাআল্লাহ ঈমান ছাড়া। শুধু কাজ এই পর্যন্তই না, আল্লাহ দোয়াও শিখিয়েছেন ঈমান বাঁচানোর জন্য। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ঈমান বাঁচানোর জন্য এই দোয়াও আল্লাহর কাছে বেশি বেশি করবেন। সন্তানের জন্য মানুষ সম্পদ রেখে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া রেখে গেছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার সন্তানদের কেউ যেন তোমারে ভুলা না যায়, সন্তানের জন্য দোয়া করে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, তাকওয়া সাহাবীদের মতো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঈমান বাঁচানোর জন্য তিন গুহায় আশ্রয় নেব ইনশাআল্লাহ। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আজকে সারাদিন যে আলোচনাগুলো হয়েছে সমস্ত সহি কথাগুলোর উপর আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করে, এবং এই সুন্দর আয়োজনটা প্রতি বছর ঈদের এক দুই দিন পরে যারা নিয়মিত করছেন, এটা একটা ফসল তো আমরা দেখতেছি। এই মাহফিলেরই একটা ফসল হইল, এখন আপনাদের এলাকা মোটামুটি শিরিক মুক্ত হয়েছে। কি ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন? এই মাহফিলেরই একটা ফসল হচ্ছে এই কবরস্থান এখন শিরিক মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে মানুষ যাই হোক, ঈদের পরের দিন মানুষের বেড়ানি খেলে নেই, আমগো নাইলে বেড়ানি নাই, মানুষের নাই। মানুষ যেই কজন আপনারা আনসার আসছেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। হেদায়েত একজন পায়ে গেলে দেখেন আপনাদের শেষ কথা, এটা আমার আশা। হযরত মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈল নিয়ে ফেরাউন ধাওয়া দিছে না, দাওয়াত ধরার জন্য, তো মুসা আলাইহিস সালাম পাড়ি দিছেন। কি পাড়ি দিছেন? সাগর, নদী না সাগর? নদীর নাম কি? সাগর হইলে সাগরের নাম কি? আমার সন্দেহ লাগছে আপনারা একটা ভুলের মধ্যে আছেন। ওই যে আগে একটা ভুল ঠিক করছি, নবীজির সবচেয়ে প্রিয় কে? আপনারা কি কইছেন? আবু বকর কইছিলেন, ওটা ঠিক করছি। আরেকটা ঠিক করি, সারা ছড়াই আছে বাহিরে, এমনকি এক বড় বক্তা নাম করে আমার ভিডিও ঘুমাচ্ছে, তুমি বেশ বুঝো আমাকে আল্লাহ মারছি, ওই বেটার ওয়াজও শুনছি আমি। মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পাড়ি দিয়েছেন, দোস্ত, নীল নদ তো মিশরের ভিতরে, এটা পাড়ি দিলে বাস্তব থেকে। আর আল্লাহ বলছেন ইদ্রিব বিআসাকাল বাহর, সমুদ্রে আঘাত করে, সমুদ্রে আঘাত করতে বলছে, নদী না। নীল নদ তো নদী। হযরত মুসা আলাইহিস সালাম নীল নদ পাড়ি দেন নাই, তিনি পাড়ি দিয়েছেন লোহিত সাগর। কি? লোহিত সাগর। মুসা আলাইহিস সালাম যখন সাগরে পার গেছে, পিছনে প্রায় 6 লক্ষ বনী ইসরাঈল, সাথে কত? প্রায় 6 লক্ষ বনী ইসরাঈল। আল্লাহ বলেছে, দোস্ত লাঠি দিয়ে আঘাত করেন, রাস্তা তৈরি করে দেব। বনী ইসরাঈল কয়, আমরা তো ফেসে গেলাম, পিছনে
ফেরাউন, সামনে সাগর, কইল নবী মুসা, এটা কার বিশ্বাসের ব্যাপার? সাগরে বাড়ি দিলে রাস্তা হয়ে যাবো। আরে এই মুসলমানের বিশ্বাস হতে পারে, বনি ইসরাইল তুমি তেরা হ্যাঁ বিশ্বাস কেন? কিন্তু মুসা আলাইহিস সালাম তো বিশ্বাস করছেন, কইরে তো মারছে। মুফাসসিররা কয় দেখো, একজনের ঈমানের উসিলায় 6 লক্ষ বনি ইসরাইলকে আল্লাহ বাঁচাই দিয়েছে। ঈমান যদি ঈমানের মতো হয় একজনই যথেষ্ট, লাখো শত আমরা দরকার নাই। দুজনের যদি হেদায়েত হয়, একজনের যদি হেদায়েত হয় মাহফিল কামিয়াব। এই উসিলায় আল্লাহ গোটা এলাকায় হেদায়েতের উচ্চ উঠায় দিবেন ইনশাআল্লাহ। এই জন্য মানুষ বেশি না পাওয়া, এটা আমরা হতাশ না। বেশি দিয়েও লাভ নাই, কম দিয়েও ক্ষতি নাই, দরকার একজনের হেদায়েত। আল্লাহ আমাদের এই টুটাফাটা কথাগুলোকে সবার হেদায়েতের উসিলা বানায়া দেন, এবং যা নেকি আল্লাহর কাছে মঞ্জুর হয় যেন হয়, দোয়া করি ওই নেকির একটা অংশ দিয়া আল্লাহ যেন গোটা মেয়েদেরকে মাফ করে দেন। মাদ্রাসায় আমল হচ্ছে, সওয়াব পুষতেছে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটা দিগন্ত লক্ষ্য রাখেন, এলাকার ছেলেরা ওলামারা ওরাও এর সাথে যুক্ত, আমাদের খানবাই আছেন, খানবাড়ির সবাই যুক্ত, ওনাদের পাশে থেকে বিরোধিতা করেন না, থাকবেন না, দুনিয়াতেও না আখিরাতেও না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমার ভাইকে কবুল করেন, এই মজলিসকে কবুল করেন। অর্থায়ন যারা করেছেন, সহযোগিতা যারা করেছেন, পরিশ্রম যারা করেছেন, ফিকির যারা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. دعاء اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين يا الله লম্বা সময় থেকে বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলেছেন গো মালিক, কোরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে, দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে। আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করেন। রব্বুল আলামিন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের উসিলায় আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, আল্লাহ যারা কবরে শুয়ে আছেন গো মালিক, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। খাস করে মালিক আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না গো মালিক। আমাদের খান ভাইয়ের আম্মা সহ অনেকেই গোরস্থানে শুয়ে আছেন, কি অবস্থায় আছেন জানি না গো মালিক। এইটুকু জানি, ওই মা বাবার উসিলায় আপনাকে চিনেছি গো আল্লাহ। ওই মা বাবার উসিলায় আপনার নাম উচ্চারণ করি, ওই মা বাবার উসিলায় আপনাকে সাজদা করি, ওই মা বাবার উসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ। যে মা বাবার উসিলায় আপনাকে চিনলাম গো মালিক, ওই মা বাবা কবরে শুয়ে আছেন আল্লাহ। আমাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ যারা বেঁচে আছেন মা বাবা, আল্লাহ তাদের সবাইকে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। আমাদের পরিবারের কেউ যেন কিয়ামত পর্যন্ত আমাদের নসল থেকে যেন কেউ বেঈমান না হয় গো মালিক।
আল্লাহ সকলকে আপনি ঈমানের উপর কায়েম রাখেন। আয় আল্লাহ দ্বীনের উপর কায়েম রাখেন। আল্লাহ আমাদের কাউকে আল্লাহ আপনি বেঈমান হতে দিয়েন না মালিক। আল্লাহ ঈমানের নিয়ামত দিয়েছেন ছিনায় দিয়েন না মালিক। আল্লাহ ঈমান সহ মরতে চাই, ঈমান সহ বাঁচতে চাই, ঈমান সহ থাকতে চাই। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আয় আল্লাহ রমজান দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ মুত্তাকি হতে পারি নাই গো মালিক, গুনাহ মাফ করাইতে পারছি কিনা জানি না। আমরা অনুতপ্ত লজ্জিত আল্লাহ, স্বীকার করতেছি বহু গুনাহ করছি আল্লাহ। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ চাইতেছি, মাফ করে দেন। আল্লাহ ভুল করছি স্বীকার করি, মাফ চাই। তাড়াইয়া দিলেন না, তাড়াইয়া দিলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। আপনি ছাড়া মাফ করার কেউ নাই, যার কাছে যায় মাফ চাইবো। তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছে আসি গো আল্লাহ। আল্লাহ সাদা দাড়িওয়ালা মানুষগুলারে দেখেন, আল্লাহ টকটকে যুবক গুলারে দেখেন মালিক। আল্লাহ তাহাজ্জুদ গুজার বান্দা নিশ্চয়ই এখানে আছে। আল্লাহ তাদের আমলের ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আয় মালিক, এই গোরস্থানে যারা শুয়ে আছেন, আশেপাশে যারা শুয়ে আছেন ঈমানের সাথে, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ এই সুন্দর আয়োজনটা যাদের পরামর্শে, যাদের অর্থে, যাদের শ্রমে আজকে এই সুন্দর অনুষ্ঠান, আল্লাহ তাদের সকলকে আপনি কবুল করেন। এই মাহফিলের পেছনে যাদের যে কোনো ধরনের সম্পৃক্ততা আছে আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ ভবিষ্যতে আরো সুন্দর মাহফিল উপহার দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলকে গোটা অঞ্চলের হেদায়েতের ওসিলা বানায় দেন। আল্লাহ আল্লাহ পাশের যেই মাদ্রাসা, বড় প্রাচীন মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। আল্লাহ এলাকার মানুষের দিলের মধ্যে মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দেন। আল্লাহ মাদ্রাসার দিকে তাদের দিলগুলারে ঝুঁকায়া দেন। আল্লাহ মাদ্রাসার প্রতিপক্ষ বানায়েন না, আল্লাহ সবাইকে মাদ্রাসার সহযোগী বানায়া দেন। আল্লাহ মাওলানা কারীম আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন। আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন। আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আল্লাহ যে সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে আল্লাহ ওই ঘরগুলোরে আপনার রহমতের চাদরে ঢেকে দেন। আল্লাহ আল্লাহ অবাধ্য সন্তানদেরকে মা বাবার বাধ্য সন্তান বানায় দেন। আল্লাহ প্রত্যেকটা অবাধ্য সন্তানকে মা বাবার বাধ্য সন্তান বানায় দেন। আল্লাহ সন্তান কেন্দ্রিক সমস্ত বাবা মার সমস্ত পেরেশানি আপনি দূর করে দেন। আল্লাহ আল্লাহ এই জমিনকে দ্বীনের জন্য কবুল করেন। নতুন ক্ষমতায় যারা বসেছেন আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক তাদেরকে দিয়ে দেন। আল্লাহ আল্লাহ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার মতো এমন মোবারক কাজ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ওলামাদের মহব্বত দিয়ে দিলগুলারে ভরে দেন। আল্লাহ আল্লাহ দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে কোনো ভূমিকা যেন তারা না রাখে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ তারা আমেরিকার গোলাম হোক, ভারতের গোলাম হোক, পশ্চিমাদের গোলাম হোক, আমরা চাই না আল্লাহ তারা যেন আপনার গোলাম হয়ে যায়। আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন। আয় মালিক এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজত করেন। এদেশের ফলে ফসলে খনিজ সম্পদে আপনি বারাকা দান করেন। আল্লাহ আয় মালিক, আয় আল্লাহ প্রবাস থেকে আমাদের সন্তানরা বড় কষ্টের অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, দোয়ার অপেক্ষায় বসে আছেন। নানান জনের নানান পেরেশানি দেখেছি, কত কষ্ট তারা করে। অনেকে একামা সমস্যা, কাগজপত্রের সমস্যা, অনেকের আয় আল্লাহ যাদের আন্ডারে থাকে তারা বড় জালিম হয়, বড় নির্যাতন করে। আল্লাহ আমাদের প্রবাসের প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ আপনি কবুল করেন। দুনিয়া কামাইতে যায় যেন দিন হারায় না ফেলে। আল্লাহ তাদের উপর দিনের উপর তাদেরকে ইস্তেকামত দান করেন। আল্লাহ দৃঢ়তা দান করেন। আল্লাহ আয় মালিক সমস্ত ঝামেলা মুক্ত হয়ে কামাই রোজগারি আমলে আয় আল্লাহ মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আয় আল্লাহ তাদের কামাই রোজগারে বারাকা দেন, আমলে বারাকা দেন। আল্লাহ আখলাক ওয়ালা নেককার সন্তান হিসাবে যেন আমরা তাদেরকে ফেরত পাই, কেউ যেন পথ হারা না হয়। আল্লাহ তাদেরকে কবুল করেন মালিক। আয় আল্লাহ এই গোটা অঞ্চলের যুবকদেরকে আপনি কবুল করেন। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.